গত আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫,৮১৮টি মামলা চলমান। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট ১,৩৪০টি মামলা আছে, যার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন। কিন্তু এসব মামলা যে সাইবার নিরাপত্তা আইনে হয়েছে সেটি নিয়ে শুরু থেকেই নানা মহলে চলছে বিতর্ক সমালোচনা। আইনটিকে মত প্রকাশে বাধা দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের অন্যতম ফাঁদ বলছেন বিশ্লেষকরা। এ অবস্থায় সাইবার নিরাপত্তা আইন থাকবে নাকি বাতিল, থাকলেই বা সংশোধন হবে কিভাবে, এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও অংশীজনদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা, যেখানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ভুক্তভোগী আইনজীবী, নাগরিক প্রতিনিধি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। এ সময় সাইবার আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন নিপীড়নের গল্প। তেমনই একজন খাদিজা, এই আইনের মামলায় যার জীবন থেকে কেড়ে নিয়েছে 15টি মাস। এই যে 15 মাসের বিশেষ কিছু ঘটনার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যে 15 মাসে আমি কখনো আমার বাবাকে দেখতে পারিনি, আমার বাবার সাথে আমি কথা বলতে পারিনি, আমি কখনো ফ্যামিলির মানুষজনের খুব কাছে যেতে পারিনি এই 15 মাসে। ইভেন আমি কোন ধরনের সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি। মতবিনিময় সভায় উপস্থিত আইন বিশেষজ্ঞ ও বক্তারা সাইবার আইনকে নিপীড়নমূলক আইন হিসেবে তুলে ধরেন। কেউ কেউ সংশোধন আর কেউ কেউ বলেন এই আইন পুরোপুরি বাতিল করা হোক। এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডেফিনেশনটাকে ভেঙে দেওয়া উচিত। আমি নতুন কথাটা এই জন্যই বললাম, এটা থাকা উচিত না। এই ডেফিনেশনগুলো যা আছে এগুলোকে হেট স্পিচ, স্পিচ ক্রাইম যেগুলোকে বলা হচ্ছে, এগুলো আনসার্টেন, ভ্যাগ। এই আইনে আরেকটা আছে যে পুলিশ হ্যাজ গট সার্টেন পাওয়ার্স অফ সার্টেন সিজন। These are functions of the criminal procedure code. এর বাইরে বাড়তি পাওয়ার এই আইনে দেন না পুলিশকে। যে আইনগুলো কর্তৃত্ববাদের সরকারের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তার স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে, তার মধ্যে প্রায় শীর্ষে ছিল আইসিটি থেকে শুরু করে পরবর্তীতে ডিএসএ এবং পরবর্তীতে সিএসএ। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সেই যুক্তিতে আমরা মনে করি যে এটি সংশোধনের অযোগ্য, এটাকে বাতিল করা উচিত। এ সময় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংশোধনীর মাধ্যমে যে আইন হবে সেটা যেন স্থায়িত্ব ও প্রশ্নের ঊর্ধ্বে থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সংশোধনের এই সময়টায় আইনটিকে কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়েও পরিকল্পনা হচ্ছে। সুরক্ষার জন্যই একটা ইন্টেনশনটা পরিবর্তন করে আমাদের আইনের পরিবর্তন করা দরকার। এখানে অনেক ধরনের প্রস্তাবনা এসেছে, সেই প্রস্তাবনাগুলোকে আমলে নেওয়া উচিত এবং সেটা আমলে নিয়ে নতুনভাবে আসলে আইনটাকে বা পরিবর্তিত যে পরিস্থিতি আছে আরো যেসব বিষয় অ্যাড করা দরকার সংযোজন বিধান করে আইনটা করা উচিত। আইন উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে, আইনের মধ্যে তুলে নেওয়া হবে সকল নিবর্তনমূলক ধারা, নতুন আইন হবে সাইবার সুরক্ষা দিতে। এ আইনে যে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। পরবর্তীকালে যখন নতুন আইন হবে এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে, এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে, আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। ওই মামলায় যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের আবেদন করতে হবে, তাদের একটা ইচ্ছার প্রকাশ থাকতে হবে। শুধু সাইবার নিরাপত্তা আইন নয়, দেশের সকল কালাকানুন অবিলম্বে বাতিল কিংবা সংশোধন করা হবে বলে জানান আইন উপদেষ্টা। 2023 সালে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বদলে রাখা হয় সাইবার নিরাপত্তা আইন। সরকারের দিক থেকে ক্ষমতা যত বেশি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।